মুহতারাম হাজরিন, এই রোজার ফজিলত সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিস বলেছেন। আমি আপনাদেরকে কয়েকটি হাদিস শোনাবো। এক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা কানা আউয়ালু লাইলাতিন মিন শাহরি রমাদান, যখন রমজান মাসের প্রথম রাত্রির আগমন ঘটে, সুফিদাতিশ শায়াতিন ওয়া মারাদাতুল জিন, আল্লাহ তাআলা শয়তানদেরকে এবং অবাধ্য জিনদেরকে আবদ্ধ করে ফেলেন। ওয়াগুল্লিকাত আবওয়াবুন নার ফালাম ইফতাহ মিনহা বাবুন, এবং জাহান্নামের সকল দরজা বন্ধ করে দেওয়া হয়, কোনো দরজাই খুলে রাখা হয় না। এরপর বলেন, ওয়াফুতিহাত আবওয়াবুল জান্নাহ ফালাম ইউগলাক মিনহা বাবুন, এবং জান্নাতের সকল দরজা খুলে দেওয়া হয়, কোনো দরজা বন্ধ রাখা হয় না। ওয়া ইউনাদি মুনাদিন, এবং রমজানের প্রতি রাত্রে একজন ঘোষণাকারী বলতে থাকে, ইয়া বাগিয়াল খায়র আকবিল, হে কল্যাণ প্রত্যাশী, তোমরা আল্লাহর কাছে কল্যাণ চাও, আল্লাহ তাআলা তোমাদেরকে কল্যাণ দান করবেন। ওয়া ইয়া বাগিয়াশ শার, হে অকল্যাণ প্রত্যাশী আকসির, তোমরা থেমে যাও, আল্লাহ তাআলা তোমাদেরকে অকল্যাণ থেকে বিরত রাখবেন। এরপর বলেন, ওয়ালিল্লাহি ওয়াতাকাউ মিনান নার ওয়া যালিকা কুল্লু লাইলাতিন, এই রমজান মাসে কেবল আল্লাহ তাআলাই জাহান্নাম থেকে মুক্তি দান করবেন। ওয়া যালিকা কুল্লু লাইলাতিন, এবং এটা আল্লাহ তাআলা প্রত্যেক রাত্রেই করে থাকেন। বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজির, অপর হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই হাদিসটি দীর্ঘ। এই হাদিসটি বর্ণনা করেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা। তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে রমজান মাসের আগমন উপলক্ষে আল্লাহ তাআলা রমজান মাসকে কেন্দ্র করে জান্নাতকে বৎসরের শুরু থেকে সাজাইতে থাকেন, খুব সুন্দরভাবে সজ্জিত করেন। যখন রমজানের প্রথম রাত্রির আগমন ঘটে, আল্লাহ তাআলা আরশের নিচ থেকে এক প্রকার ঠান্ডা শীতল বায়ু ছেড়ে দেন। এই শীতল বায়ু যখন জান্নাতে প্রবেশ করে, তখন জান্নাতের বাগানের গাছগুলোর পাতাগুলো একটা অপরটার সাথে এভাবে বাজতে থাকে, এবং জান্নাতের দরজার পাল্লাগুলো এরকম মরমর করতে থাকে, ঝুলতে থাকে, এবং এই ঝুলতে ঝুলতে এবং জান্নাতের গাছের পাতাগুলো একটা আরেকটার সাথে বাড়ি লেখে এমন সুন্দর মনোরম আওয়াজের সৃষ্টি হয় যে আল্লাহ রাসূল বলেন যে দুনিয়ার মানুষ ইতিপূর্বে কখনো এমন সুন্দর আওয়াজ শ্রবণ করেনি। বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, যখন এমন সুন্দর আওয়াজ হতে থাকে, তখন জান্নাত থেকে সুন্দর চক্ষুওয়ালা, ডাগর ডাগর চক্ষুওয়ালা হুররা বেরিয়ে এসে জান্নাতের ব্যালকনিতে দাঁড়িয়ে তারা বলতে থাকে, আছে কি কোন আল্লাহর কাছে বিয়ের প্রস্তাব দানকারী আমাদের সম্পর্কে? তারপর এই হুরেরা জান্নাতের যে প্রহরী ফেরেশতা রিদওয়ান, তাকে ডাক দিয়ে বলে, হে রিদওয়ান, আজ কোন রাত্রি? তখন সেই রিদওয়ান ফেরেশতা জান্নাতের হুরদেরকে বলে যে আজ হচ্ছে রমজানের প্রথম রাত্রি। বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন রিদওয়ান ফেরেশতাকে ডাক দিয়ে বলেন, হে রিদওয়ান, তুমি জান্নাতের প্রত্যেকটি দরজা খুলে দাও হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর রোজাদার উম্মতের জন্য। বলেন সুবহানাল্লাহ। এরপর তিনি আল্লাহ তাআলা জাহান্নামের প্রহরী ফেরেশতা মালিককে ডাক দিয়ে বলেন, হে মালিক, তুমি জাহান্নামের প্রত্যেকটি দরজা বন্ধ করে দাও, কোনো একটি দরজা তুমি খোলা রাখিও না। সুবহানাল্লাহ। তারপর তিনি জিবরাইল ফেরেশতাকে ডাক দিয়ে বলেন, হে জিবরাইল, তুমি তোমার দলবল নিয়ে জমিনে আগমন করো এবং শয়তান এবং অবাধ্য জিনদেরকে সেকলে আবদ্ধ করিয়া সমুদ্রের গভীরে নিক্ষেপ করো, যাতে করে তারা আমার প্রিয় হাবিবের রোজাদার উম্মতদের রোজাকে যেন নষ্ট না করতে পারে। বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, এই হাদিসের শেষাংশে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আল্লাহ তাআলা প্রতি রাত্রে মুমিন বান্দাদেরকে তিনবার করে ডাক দিয়ে। মুহতারাম হাজরিন, এই হাদিসের শেষাংশে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে রমজান মাসের প্রত্যেক দিন আল্লাহ পাক রব্বুল আলামিন ইফতারের সময় এমন 10 লক্ষ মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন যাদের উপর জাহান্নামের শাস্তি ওয়াজিব হয়ে গিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাসূল বলেন, আর জুমার দিন প্রতি ঘন্টায় এমন 10 লক্ষ মানুষদেরকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন যাদের উপর জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছে। তারপর আল্লাহ রাসূল বলেন যে এই রমজান মাসের শেষ দিবসে, শেষ দিন আল্লাহ তাআলা
রমজানের শুরু থেকে নিয়ে শেষ দিনের আগ পর্যন্ত যত মানুষকে, যে পরিমাণ সংখ্যক মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দান করেছেন, সেই পরিমাণ সংখ্যক মানুষকে আল্লাহ তাআলা শেষ দিন জাহান্নাম থেকে মুক্তি দান করেন। বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, এটা হচ্ছে রমজান মাস। এই মাসে আমরা উপস্থিত। এই মাসের ফজিলত সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি রমজান মাসে রোজা আল্লাহ তাআলার উপরে ঈমান আনয়ন করিয়া এবং সওয়াবের উদ্দেশ্যে রাখবে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, আল্লাহ তাআলা তার পিছনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। অপর হাদিসে আল্লাহ রাসূল বলেন, মান কামা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি আল্লাহ তাআলার উপর ঈমান আনিয়া সওয়াবের উদ্দেশ্যে রমজান মাসের রাত্রিতে তারাবির সালাত আদায় করবে, আল্লাহ তাআলা তার পিছনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, আরেক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে একদিন রোজা রাখবে, আল্লাহ তাআলা তার চেহারাকে জাহান্নাম থেকে 70 বছরের পথের দূরত্ব দূর করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, এ হচ্ছে রমজানের রোজার ফজিলত। এত ফজিলত পাওয়ার পরেও আমরা যদি রমজানের রোজা না রাখতে পারি, আমরা যদি রমজান মাসে নিজেদেরকে মাফ না করাতে পারি, তাহলে আমরাই হব কেবল অভাগা। আল্লাহ তাআলা আমাদেরকে এ থেকে মুক্ত দান করুন। অপর হাদিসে, এক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে রমজান মাসকে আল্লাহ তাআলা 3টি স্তরে ভাগ করেছেন। আউয়ালুহু রাহমাতুন, তার প্রথম দশক হলো রহমতের, যে প্রথম দশকে আল্লাহ তাআলা বেশি বেশি রহমত নাজিল করেন। ওয়া আওসাতুহু মাগফিরাতুন, এবং তার মধ্যম অংশ হচ্ছে মাগফিরাতের, যেই মধ্যম অংশে আল্লাহ তাআলা মাগফিরাত করেন। আর তৃতীয় দশক হচ্ছে ওয়া আখিরুহু আইকুম মিনান নার, যে দশকে আল্লাহ তাআলা মানুষদেরকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন, যেটাকে আমরা বলি নাজাতের দশক, তাই না? এজন্য উলামায়ে কেরাম 3 দশকের 3টা আমল বলেছেন। যেহেতু প্রথম দশক হচ্ছে রহমতের, আর হাদিসে স্পষ্ট ভাবে আছে যে ব্যক্তি আল্লাহ রাসূলের উপর একবার দুরূদ পাঠ করবে, আল্লাহ তাআলা তার উপর 10 বার রহমত বর্ষণ করবেন। বলেন সুবহানাল্লাহ। আর তার জন্য 10টি সওয়াব লিখে দিবেন এবং 10টি গুনাহ মাফ করে দিবেন এবং 10টি মর্যাদা বৃদ্ধি করে দিবেন। এজন্য উলামায়ে কেরাম বলেন যে এই প্রথম দশকের আমল হচ্ছে বেশি বেশি দুরূদ পাঠ করা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। যদি আমরা বড় দুরূদ না পড়তে পারি, এই ছোট দুরূদ পড়ব। যদি এটাও না পড়তে পারি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাঁটতে, বসতে, উঠা, চলাফেরা সব সময় আমরা এটা আমল করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আর দ্বিতীয় দশকের আমল হচ্ছে বেশি বেশি ইস্তেগফার করা। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, হে আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। আর তৃতীয় দশকের আমল হচ্ছে এই দোয়া পড়া, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন, হে আল্লাহ তুমি ক্ষমাশীল। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া, তুমি ক্ষমা করাকে পছন্দ করো। ফাফু আন্না, অতএব তুমি আমাদেরকে ক্ষমা করো। এই দোয়াটি তৃতীয় দশকে পাঠ করা। তো এই প্রথম দশকের আমল কি? বেশি বেশি দুরূদ পাঠ করা। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। সর্বশেষ, রোজা না রাখলে কি শাস্তি হবে, তার কি ভয়াবহতা, এই সম্পর্কে আপনাদেরকে 2টি হাদিস বলবো। সময় নাই, আরবি বলতেছি না, শুধু আপনাদেরকে বাংলা শোনাচ্ছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সকালবেলা ফজরের পর সাহাবায়ে কেরামের দিকে নামাজের পর মুখ ঘুরিয়ে বসলেন। বসিয়া তিনি বলতে লাগলেন, হে আমার সাহাবারা, আজকে আমি স্বপ্নে দেখলাম যে 2জন ব্যক্তি ঘুমের মধ্যে আমার কাছে আসলো, আসিয়া আমার বাহু ধরিয়া আমাকে নিয়ে যেতে লাগলো। নিতে নিতে এক পর্যায়ে একটি বিশাল পাহাড়ের সামনে দাঁড় করালো। তারপর সেই 2জন ফেরেশতা আমাকে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি পাহাড়ে চড়েন, পাহাড়ে আরোহণ করেন। আল্লাহ রাসূল বললেন, এটা তো বিশাল উঁচু পাহাড়, আমি এখানে কিভাবে আরোহণ করব? তখন ওই 2জন ফেরেশতা বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি আরোহণ করুন, আপনার জন্য আমরা সহজ করে দিব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন চড়তে লাগলেন। তো ওই 2জন ফেরেশতা আল্লাহ রাসূলকে এভাবে ধরে উপরে উঠিয়ে নিলেন। বলেন সুবহানাল্লাহ। যখন পাহাড়ের চূড়ায় আরোহণ করলেন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকট আকারে চিৎকারের আওয়াজ শুনতে পেলেন।
চতুর্দিকে শুধু চিৎকার আর চিৎকার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পর্যায়ে সেই দুজন ফেরেশতাকে জিজ্ঞাসা করলেন, এগুলো কিসের চিৎকারের আওয়াজ? তখন ওই দুজন ফেরেশতা বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, এটা হচ্ছে জাহান্নামীদের চিৎকারের আওয়াজ। সকলে বলে নাউজুবিল্লাহ। তারপর এই দুজন ফেরেশতা আল্লাহর রাসূলকে ধরে সামনের দিকে নিয়ে গেলেন। সামনে যখন তিনি অগ্রসর হলেন, দেখতে পেলেন যে কিছু মানুষদেরকে উপরের দিকে পা বেঁধে মাথা নিচের দিকে দিয়ে লটকিয়ে রাখা হয়েছে এবং তাদের মুখ দিয়ে এভাবে উভয় দিক থেকে পচা দুর্গন্ধযুক্ত রক্ত প্রবাহিত হচ্ছে, অনর্গল ভাবে পড়তেছে। এই দৃশ্য দেখিয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুজন ফেরেশতাকে জিজ্ঞাসা করলেন, হে আমার ফেরেশতারা, এরা কারা? তখন সেই দুজন ফেরেশতা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, এরা হচ্ছে তারা যারা রোজা রেখেছিল কিন্তু ইফতারের আগ মুহূর্তে কোনো ওজর ব্যতীত রোজা ভেঙে ফেলেছে। সকলে বলে নাউজুবিল্লাহ। মুহতারাম হাজরিন, একটু কল্পনা করে দেখুন যে রোজা তারা রাখার জন্য চেষ্টা করেছে, কিন্তু কোনো ওজর ছাড়া ইফতারের আগ মুহূর্তে তারা রোজাকে ভেঙে দিয়েছে, তাদের জন্য এই শাস্তি। আর যারা জেনে বুঝে রোজা রাখতেছে না, পর্দাটা নিয়ে দোকানের আড়ালে যারা খাবার খাচ্ছে, তাদের কি শাস্তি হবে? আমার পক্ষ থেকে আপনাদের প্রতি উদারত আহ্বান থাকবে, আপনাদের এরকম আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদেরকে এই হাদিসটা শুনিয়ে দিবেন, অতএব তারা নিজেরা তাদের নিজের ফয়সালা করবে। আরেকটি হাদিস, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজানের একটি রোজা কোনো উযর ব্যতীত ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিবে, সে যদি এরপর তার পুরো জিন্দেগি যদি রোজা রাখে এই এক রোজার বদলায়, তারপরেও সে এই রোজার সমপরিমাণ এই রোজার হক সে আদায় করতে পারবে না। মুহতারাম হাজরিন, এজন্য আমাদের উচিত কোনোভাবেই রোজাকে ছাড়া যাবে না, যেভাবে হোক আমাদের রোজাকে রাখতেই হবে। ছোটখাটো ছুতো দিয়ে, অজুহাত দিয়ে আমরা যেন রোজা না ভাঙ্গি এবং মহান এই ফজিলতের মাসে আমরা যেন ফজিলত অর্জন করতে পারি, রহমতের মাস রহমত অর্জন করতে পারি, বরকতের মাস বরকত অর্জন করতে পারি, মাগফিরাতের মাসে মাগফিরাত নিতে পারি এবং নাজাতের মাসে আল্লাহ তাআলা আমাদেরকে যেন জাহান্নাম থেকে মুক্তি দান করেন।